বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন মানেই টানটান উত্তেজনা। ভোটার উপস্থিতি এখানে শুধু সংখ্যা নয়, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার প্রতিচ্ছবি। ১৯৭১ থেকে ২০২৪ ৫৩ বছরে বাংলাদেশ দেখেছে ১২টি সংসদ নির্বাচন, কিন্তু এই আস্থার আয়না সবসময় স্বচ্ছ ছিল না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ নির্বাচনে। প্রধান দলগুলোর বর্জনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৬.৫৪%। দলীয় সরকারের অধীনে সেই সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন। ২০১৪ সালের দশম নির্বাচন ছিল একতরফা। ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনেও বর্জনের ছায়া পড়ে। সরকারি হিসাবে ভোট পড়েছে ৪১.৮%। তবে দুপুর ৩টায় ২৭% থেকে বিকেল ৫টায় হঠাৎ ৪১% ছাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। এর বিপরীতে ২০১৮ সালের একাদশ নির্বাচনে কমিশনের হিসাবে ভোট পড়ে ৮০.২০%, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু এই সংখ্যাই জন্ম দেয় রাতের ভোট বিতর্কের। সুশাসনের জন্য নাগরিক এর প্রতিবেদনে বলা হয় ১০৩টি আসনের ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। তবে ব্যতিক্রমও আছে। ১৯৯১ সালের পঞ্চম নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। ৫৫% ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। একইভাবে ২০০৮ সালের নবম নির্বাচনকে বলা হয় সর্বশেষ অবাধ ও সুষ্ঠু ভোট। সেবার ভোট পড়ে ৮৭.১৩%। এমন তথ্যই উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে শুধু বেশি ভোট নয়, প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচনকে অর্থবহ করে। নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিমের ভাষায়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন অর্থহীন। সামনে ত্রয়োদশ নির্বাচন। ইতিহাসের এই শিক্ষা কি পারবে জনগণের প্রকৃত আস্থার প্রতিফলন ঘটাতে? উত্তর মিলবে ব্যালটেই। নাহার বৃষ্টি, টাইমস টুডে।